ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই। শান্তিতে না থাকলে আমরা সাড়ম্বরে দুর্গোৎসব পালন করলাম কিভাবে? তরুণের কথাই বলি, তরুণ যেই দাতা দিল আমাদের পূজা 33,000 হয়েছে, তাহলে কিভাবে হলো? এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘেউ করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে। দর্শক, এই ভিডিও এসছে বাংলাদেশ থেকে। দেখতেই পাচ্ছেন একজন হিন্দু মহিলা মাইক হাতে এই সব কথা বলছেন। যদিও ওনার পাশে ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন ওই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আমি জানি না ওনাকে খুশি করতেই এই কথা এই মহিলা বলেছেন কিনা। আমি আমার আরামবাগ টিভির যারা হিন্দু দর্শক আছেন বাংলাদেশের, তাদের কাছে জানতে চাইব যে এই মহিলা যে কথা বলছেন সেটা কি ঠিক? সত্যি ওখানে হিন্দুদের ওপরে কোনো নির্যাতন অত্যাচার হয়নি? মারামারি, খুনোখুনি, তাড়ানো বা মন্দিরে হামলা কিছুই হয়নি? খুব ভালো আছেন, খুব ভালো আছেন। এই মহিলা যেটা বলছেন সেই মতো আপনারা সকলে ভালো আছেন তো? বলবেন আপনারা। আমরা তো একজনের বক্তব্য শুনছি এবং পাশে উনি দাঁড়িয়ে রয়েছেন, ফলে এটাকে আমরা সেই অর্থে বিশ্বাস করতে পারছি না। তো সেই জন্যে যারা সাধারণ মানুষ আছেন, সাধারণ হিন্দু আছেন, তাদের বক্তব্য জানতে চাই যে এই মহিলা মাইক হাতে যেভাবে বলছেন সেটা ঠিক কিনা। এবং এখন হয়তো খানিকটা থিতিয়ে গেছে বিষয়টা, বা এখন ওখানকার সরকার হয়তো খানিকটা সমঝে চলছে, যেহেতু হিন্দু নির্যাতন নিয়ে বিশ্বজুড়ে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কিন্তু এই যে শুভেন্দুর নামটা উনি বললেন, শুভেন্দুরা যে সময়ে চিৎকার করছিলেন এই বাংলা থেকে, সেই সময়ে সত্যি কি আপনারা ভালো ছিলেন? সত্যি কি হিন্দু নির্যাতন সেই সময়ে হচ্ছিল না? শুভেন্দু অধিকারীরা এখানে আওয়াজটা তুলেছেন বলে খুব অন্যায় করে ফেলেছেন, খুব অন্যায় করে ফেলেছেন। বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছিল, হ্যাঁ, সব থেকে আগে এই বাংলাতে আওয়াজটা উঠেছিল এবং সেখানে শুভেন্দু অধিকারী অগ্রণী ভূমিকায় ছিলেন। রাস্তাতে নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, সেই সব ভিডিও তো অনেক সামনে এসছিল, অনেকেরই হয়তো সেই সব মনে থাকবে। কলকাতায় একাধিক কর্মসূচি উনি পালন করেছিলেন এবং মানে ওই বর্ডার এলাকাতেও উনি কর্মসূচি পালন করেছিলেন, আওয়াজটা তুলেছিলেন। এবং ওনারা আওয়াজটা তুলেছিলেন বলেই গোটা বিশ্ব জুড়ে একটা প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে গেছিল। এবং ভারতের যে পার্লামেন্ট, সেখানেও হিন্দু নির্যাতন নিয়ে কথা উঠেছিল, একটা বিরাট একটা প্রতিবাদ, একটা ঝড় তৈরি হয়েছিল। তো সেই কাজটা যারা শুরু করেছিলেন তাদের মধ্যে শুভেন্দু অধিকারী খুব অন্যায় করে ফেলেছিলেন। আজকে বলছেন আসুন দেখে যান, আমরা কেমন ভালো আছি দেখে যান। এখন যেটা আছেন সেটা থাকতে পারতেন যদি শুভেন্দু অধিকারীরা সেই সময় রাস্তায় নেমে ওইভাবে চিৎকার না করতেন। পারতেন তো। একটা ইস্যু ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কি নির্যাতন হচ্ছে একটা ইস্যু তৈরি করে দেওয়া হয়েছিল, যার জন্য গোটা বিশ্বে একটা প্রতিবাদ শুরু হয়ে গেছিল। আজকে খুব বড় বড় কথা বলছেন, খুব বড় বড় কথা বলছেন। পাশে স্বরাষ্ট্র উপদেষ্টা দাঁড়িয়ে রয়েছেন, তার সামনে খুব বড় বড় কথা বলছেন, তাই না? রমনা কালীবাড়ি থেকে বলছি আসুন দেখে যান। আমি এই রমনা কালীবাড়ি যেটা, সেখানকারেরই একটা ভিডিও, পুরনো ভিডিও দেখাবো এবং দেখিয়ে বলবো, যদি এতই ভালো থাকেন বা ছিলেন, যদি বলেন, যদি কোনো সময় কোনো অত্যাচার হয়েছে বলে আপনারা স্বীকার না করেন, তাহলে এই যে ভিডিও সেটা কেন আমরা দেখেছিলাম? দর্শক, ওই যে রমনা কালীবাড়ি বলা হচ্ছে, সেখান থেকে একটা ভিডিও এসছিল, দেখুন। ওখানে একটা বক্তব্য আছে যে ওখানে যখন মানে কালী মন্দিরের যখন কাজকর্ম হচ্ছিল, সেই সময়ে ওখানে মাইক লাগিয়ে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছিল
তার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আমার কাছে এসেছিল, দর্শক একটু শোনাই, তাহলে ওই মহিলাকেও বলতে পারবেন এখন এত বড় বড় কথা খানিকটা থিতিয়ে গেছে বলে আর শুভেন্দুর দোষ, তাহলে এই ধরনের বিষয়টা কেন এসেছিল আপনারাও বলতে পারবেন। দর্শক দেখুন তো এই রমনা কালীবাড়ি এলাকা থেকে যে ভিডিও এসেছিল, দেখুন তো সেখানে কি বলা হয়েছিল। এই মাইকটিতে আসলে কি বাজছে আমি নিজেও একটু কনফিউজড ছিলাম, কারণ আমি তো এসেছি রমনা কালী মন্দিরে এবং এখানে বড়সড় অনুষ্ঠান হচ্ছে, আপনারা লাইটিং দেখে বুঝতে পারছেন, কিন্তু এই মাইকের ভাষা আমার ঠিক বোধগম্য হলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলাম যে সনাতন ধর্মীয় কিছু বাজছে কিনা, পরে বুঝলাম যে না, তা হচ্ছে না, এখানে ইসলাম ধর্মীয় কিছু বাজছে। আমার মানে সরল মনের একটা প্রশ্ন যে এই মাইকগুলো মানে মন্দিরের পাশে কেন, এইখানে কেন এই মাইকটা লাগাতে হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ এটা তো মন্দির এরিয়া। আমি তো আশেপাশে কোনো মসজিদ দেখতে পাচ্ছি না, আশেপাশে আমি কোনো মাহফিলও দেখতে পাচ্ছি না, তাহলে এই মাইক কোথা থেকে আসলো? এখানে থেকে মানে মন্দিরের আওয়াজ বের হওয়ার পরিবর্তে এখান থেকে মানে ইসলাম ধর্মীয় সাউন্ড কি করে আসছে, এটা কারা লাগালো, কেন লাগালো, আমি সত্যি বুঝে উঠতে পারছিলাম না। আমি ভিডিও বলুন এবার, ওই যে মহিলা বড় বড় কথা বলছেন যে খুব ভালো আছি, রমনা কালী মন্দিরে ওখানে মানুষ এসছেন তাদের ধর্মীয় কাজে, সেখানে হঠাৎ ইসলাম ধর্মীয় সব মানে ব্যাপার মাইক লাগিয়ে ওখানে বাজানো হচ্ছিল। কেন বাজানো হচ্ছিল? যদি এতটাই নির্বিঘ্নে নিশ্চিন্তে আপনারা আপনাদের ধর্ম পালন করেন, তাহলে এই দৃশ্য কেন উঠে এসছিল? আজকে বড় বড় কথা বলছেন, শুভেন্দুর দোষ হয়ে গেল, শুভেন্দুকে গালাগাল দিচ্ছেন, শুভেন্দুকে গালাগাল দিচ্ছেন, হ্যাঁ, কোনো অত্যাচার হয়নি। আর একটা কথা, এই মানুষটি কি দোষ করেছেন? চিন্ময় প্রভু কি দোষ করেছেন যে এখনও তাকে বন্দি করে রাখা হবে? কোথায় আপনার আওয়াজ, কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনার বক্তব্য যে চিন্ময় প্রভু কি এমন দোষ করেছেন যে তাকে এখনও জেলবন্দি করে রাখা হবে, কেসের পর কেস ট্যাগ করা হচ্ছে? ওখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপরে কোনো অত্যাচার হয়নি? খুব ভালো আছেন, খুব ভালো আছেন আপনি। আপনি নিজে ভালো থাকতে পারেন, আমি এটা বলতে পারি, আপনি নিজে ভালো থাকতে পারেন, কিন্তু নিজের ভালো থাকার জন্যে আপনি নিজের সুবিধার জন্য সকলে ভালো আছেন বলে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু ঠিক করছেন না। যেভাবে ওই মানে পরিবর্তনের সময় থেকে যেভাবে ওখানে নির্যাতনের সব ভিডিও এসছে, চিৎকার এসছে, আর্তনাদ এসছে, এখনও আমাদের কানে বাজে। আমি সেগুলো খুলে খুলে দেখালে হয়তো আরও সুবিধা হতো। এখনও কানে বাজে যে কীভাবে ওখানে নির্যাতন চলেছে। শুভেন্দু অধিকারীরা যদি সেই সময় চিৎকার না করতেন, যদি না এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হতো, আপনাদের যারা সরকার দায়িত্বে আছেন তারা দেখতেন চুপ করতেন না, আরও তারা উদ্যোগ নিতেন পুরো ভাগিয়ে দেওয়ার জন্য। ওখানে স্লোগান ওঠেনি ইস্কনের আস্থানা এই বাংলায় চলবে না, ওখানে কত রকমের হিংসাত্মক হিন্দু বিরোধী স্লোগান ওঠেনি, মূর্তি ভেঙে দেওয়ার কথা ওঠেনি। এদিক দিয়ে প্রতিবাদ না হলে, চাপটা না তৈরি হলে থাকতে পারতেন তো ওখানে। আর শুধু থাকতেন কেন, এখনও তো অনেকে তো চলে আসছেন তো এখনও। এবং আপনাদের জন্যই কিন্তু এই দেশে সিএএ লাগু করতে হয়েছে, যে ধর্মীয় অত্যাচারে যারা ওখান থেকে আসছেন তাদেরকে যদি এখানে আশ্রয় দেওয়া যায়। আজকে শুভেন্দুদের খুব দোষ হয়ে গেল, শুভেন্দুদের খুব দোষ হয়ে গেল। হ্যাঁ, ভারত থেকে খুব মানে দোষ করে ফেলেছেন শুভেন্দু অধিকারীরা এইসব কর্মসূচি প্রতিবাদ করে। যেটুকু ভালো আছেন এই মুহূর্তে জানবেন সেটা হচ্ছে শুভেন্দুদের অবদান, যেটুকু ভালো আছেন। আর আমি তো যেটা বলবো, সবাই ভালো ওখানে নিশ্চয়ই নেই। ওই আপনারা হয়তো কেউ কেমন ভালো আছেন, শাসকের সঙ্গে একটু দহরম মহরম করে কিছু সুবিধা নিয়ে হয়তো ভালো আছেন, কিন্তু ওভারঅল ওখানে ভালো নেই। কারণ এখনও প্রচুর মানুষ যারা ওখানে হিন্দু ধর্মের, তারা আমাকেই তো ফোন করেন, দাদা খুব সংকটে আছে, খুব সংকটে আছে, বিশেষ করে গ্রামগঞ্জে প্রচণ্ড সংকটে আছেন, এখনও তো আসে ওখান থেকে। আর হিন্দুদের পার্সেন্টেজ কোথায় নেমেছে, কোথায় নেমেছে, নামতে 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 কোথায় নেমেছে। সবাই যদি ওখানে ভালো থাকেন তাহলে তো এইভাবে আজকে হিন্দু সম্প্রদায় ওখানে তো অবলুপ্তির পথে যেত না। আপনাদের ওপরে এই রকম নির্যাতন হচ্ছে বলে এই মানুষটি রাস্তাতে নেমে প্রতিবাদ করেছেন বলে আজকে গালাগাল দিচ্ছেন, খিস্তি করছেন, ঘেঘেউ করছেন, এখান থেকে খিস্তি করছেন। এই ধরনের নিমখারামি আমি তো মানে ভাবতে পারছি না আপনাদের এই আচরণে। শুভেন্দু দোষ হয়ে গেল। তবে এখানে একটা প্রমাণ হচ্ছে যে গোটা বাংলাদেশের নজর শুভেন্দুর দিকে, বা গোটা বাংলাদেশের লোকেরা এটা ধরে নিচ্ছেন
যত প্রতিবাদ হয়েছে শুভেন্দু অধিকারীর জন্য হয়েছে, শুভেন্দু অধিকারী করেছেন, বা পক্ষান্তরে বাংলাদেশি হিন্দুদের পাশে থেকেছেন শুভেন্দু অধিকারী সব থেকে বেশি। সেই জন্য ডিরেক্টলি শুভেন্দুর নাম, অন্য কারোর নাম না, শুভেন্দুর নাম, এটাও একদিক দিয়ে প্রমাণ হচ্ছে। তো যাই হোক, এখানে তো শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন এখানকার পরিবর্তনের জন্য। আর উনি যেটুকু যা করেন, আমি মুসলিম হয়েও সাপোর্ট করি, এই জন্যে এই রাজ্যের পরিবর্তনের জন্যও হিন্দুদের মানে ঐক্যবদ্ধ করার ডাকটা দেন এবং অন্যত্র হিন্দুদের উপরে নির্যাতন হলে সরব হন। দুটো বিষয় থাকে, একটা হচ্ছে ডিরেক্টলি প্রতিবাদ করা, প্রতিবাদ করলে যেটা হয় একটা ওই যে ইন্টারন্যাশনাল ইস্যু তৈরি হয়েছে, যদি সেখান থেকে একটা চাপ তৈরি করা যায় তাহলে হিন্দুরা ওখানে বাঁচবেন, এটা হচ্ছে ওখানকার হিন্দুদের সুবিধার্থে। আর একটা হচ্ছে এই বাংলাতেও একটা বার্তা পৌঁছানো যে যা হচ্ছে বাংলাদেশে ওই রকম অবস্থা এই বাংলার যারা হিন্দু আছেন তাদেরও না হয় আগামী দিনে। ফলে সবাই সতর্ক হন, ঐক্যবদ্ধ হন, কারণ এখানকার সরকার যেটা আছে তারাও কিন্তু যেভাবে চলছে আর একটা বাংলাদেশ এখানেও হয়ে যাবে। ফলে আপনারা সতর্ক হন, ঐক্যবদ্ধ হন এবং পরিবর্তনের জন্যে আপনারা মুষ্টিবদ্ধ হন, মানে একদম ঐক্যের মধ্যে থাকুন। এই সরকারটাকে হটাতেই হবে, আর এই সরকারকে হটাতে গেলে হিন্দুরাই পারবে, কারণ এই সরকারে যারা আছে শাসক তারা মুসলিমদেরকে কবজায় নিয়ে নিয়েছে। ফলে মুসলিমদের উপরে ভরসা করে থাকলে এখানে পরিবর্তন হবে না। পরিবর্তন করতে গেলে হিন্দুদেরকেই ঐক্যবদ্ধ হতে হবে বিজেপির ব্যানারে, তবেই কিন্তু পরিবর্তন সম্ভব। আর আমিও যেহেতু পরিবর্তনপন্থী, ফলে শুভেন্দু অধিকারী এই ধরনের ডাক দিলে উনি ওনার সেন্টিমেন্ট, ধর্মীয় বিশ্বাস জায়গা থেকে ডাকতে পারেন, ওনার নানান ভাবনাও থাকতে পারে এই ডাকের মধ্যে, কিন্তু আমি এটাকে পলিটিক্যাল ডাক হিসেবে নিই যে যদি এই সব করেও পরিবর্তন আসে আর যাই হোক এই বাংলার মঙ্গল, সেজন্য আমি এটাকে সমর্থন করি। সেজন্য আমি ওনার এই কথাগুলো বারবার তুলে ধরার চেষ্টা করি, কিন্তু বাংলাদেশ থেকে ওনাকে গালাগাল দেওয়া হচ্ছে, কেন উনি এই সব করবেন, ঘেউ ঘেউ করবেন। দর্শক বলবেন, আবারও বলছি, বাংলাদেশে যারা আছেন হিন্দু বলুন আপনারা এই মহিলার কথা সত্যি মানে কখনো অত্যাচার হয়নি? আমি আবার বলছি, এই মুহূর্তের সিচুয়েশন হয়তো বলবেন না, তাও তো শুনছি গন্ডগোল হচ্ছে, কিন্তু যে সময় শুভেন্দুরা রাস্তাতে নেমেছিলেন খুব ভুল করে ফেলেছেন, সেই সময় অত্যাচার হয়নি আপনাদের ওপরে? বলবেন আপনারা কমেন্টে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।